এখন আমরা এই কন্ডুইটের মাপে কিভাবে আমাদের সুইচ বোর্ড এবং এই তিন বক্স গুলা কাটতে হবে আমরা এটা শিখবো। তো আমরা এর জন্য একটা ভিডিও আছে যে প্রপার অনেক সুন্দর করে কিভাবে তিন বোর্ড আর সুইচ বোর্ড এই কন্ডুইটের মাপে কাটতে হয় এটা। আর যদি আমরা এখন নর্মাল ভাবে করি তাহলে আমরা এরকম করে কন্ডুইট বসাবো, যেখানে কাটবো বসানোর পরে ছোট করে এরকম দাগ দিয়ে নেব। দাগ হয়ে গেলে এইখানে একটু ছোট রেখে একটু বাড়তি রেখে এরকম হালকা একটু বাড়তি রেখে এরকম একটা দাগ দিব এবং পরবর্তীতে চ্যানেল গুলা কাটা হয়েছিল অনুরূপ ভাবে আমরা কাটবো। তো এইভাবে দেখেন আমরা তিন বোর্ডের মাপে বা সুইচ বোর্ডের মাপে এভাবে কাটবো। যেহেতু আমাদের কন্ডুইট ওয়ারিং এ এই এইচডিবি বোর্ডের থেকে সিরিয়াল সার্কুলার বাস আসবে এবং একটি ব্যান্ড হয়ে একটি সকেট লাইন যাবে এবং একটি সুইচ বোর্ড হবে এবং আমাদের এখান থেকে এই পর্যন্ত 11 সেন্টিমিটার, এগুলো 11 সেন্টিমিটার। এই জন্য আমরা সম্পূর্ণ মাপ 1 2 3 4 5 6 7 8 এই 8টা আমরা 11 সেন্টিমিটার করে কাটবো। তো 11 সেন্টিমিটার করে কাটার জন্য যে আমাদের এই তিন বক্সের মাঝখানে এবং আমাদের ব্যান্ড আছে, এই ব্যান্ডের মাঝখান থেকে এইখান থেকে এই পর্যন্ত আসে 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার যাওয়ার ফলে এখানে শ্যাডোটা লাগানো যায় না, একদম শ্যাডোলের মাথায় আসে। যার জন্য আমরা এখানে কি করব, 11 চেয়ে একটু বাড়তি বা 12 দিব। 12 দিলে আমাদের এখানে হালকা একটু বেশি থাকে। তো 12 দেওয়ার জন্য আমরা আমাদের একটা সহজে যাই, তাহলে আমাদের এখানে প্রত্যেকটা কন্ডুইট যদি আমরা 6 সেন্টিমিটার করে কাটি, প্রত্যেকটা কন্ডুইট যদি আমরা 6 সেন্টিমিটার করে কাটি তাহলে আমাদের এখানে 12 করে থাকবে। তার মানে প্রত্যেকটা কন্ডুইট 6 সেন্টিমিটার করে। 6 সেন্টিমিটার করে আমাদের কন্ডুইট কাটতে হবে 1 2 3 4 5 6 7 8 এই 8 পিস, এই 8 পিস কাটতে হবে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার করে যদি কাটি তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা এখন এগুলা কাটবো। আমরা এই যে 6 সেন্টিমিটার করে 8টা কন্ডুইট এরকম দাগ দিয়ে দিব। এখন আমাদের দাগ অনুযায়ী এই কন্ডুইট গুলো আমরা কাটবো। আমরা এখানে 6 সেন্টিমিটার করে 8 পিস কেটে নিছি। এখন এগুলো আমরা আমাদের এখানে লেআউট অনুযায়ী করব। আমরা এখানে একটা শ্যাডল লাগাই নেব। এখন আমরা এই শ্যাডল গুলোর মধ্যে সবগুলোর মধ্যে আমরা স্ক্রু লাগাবো। এখন এটা হয়ে গেলে আমাদের পূর্বে যে কাটা একটা সুইচ বোর্ড ছিল, এই সুইচ বোর্ডটা আমরা এখানে লাগিয়ে দেব। এই বোর্ড লাগানো হয়ে গেলে আমাদের উপরে যে লোড আর এই তিন বক্স এই লাইনটা করব, কিন্তু খেয়াল রাখবো যাতে আমাদের এই বোর্ডটা আছে, এই বোর্ডটা আছে এইটা বরাবর, এই জয়েন্ট বক্সটা বরাবর এখানে সার্কুলার বক্সটা বসবে, এটা যেন এটা সমান হয়। এই জন্য আমরা এটার একটা মাপ নিয়ে নিব। এখন আমাদের এই সার্কুলার বক্সে এখানে একটা লাইন আছে, এখানে আমরা তিন বক্স দিতে পারি বা সার্কুলার বক্স দিতে পারি, যেটা সুবিধা আমরা ওইটা অনুযায়ী কাজ করবো। এখন আমরা এটা মাপ দেওয়ার জন্য যে আগে যে 6 সেন্টিমিটার কাটা রাখা হয়েছিল এগুলো আমরা এরকম লাগাই দিব। যেহেতু এই তিন বক্স আর এটার মাপটা সমান হয় সেহেতু আমরা এখানে এটা এরকম সমান করে মাপটা আগে দিয়ে নিব। এবং সমান হয়ে গেলে আমাদের এই বক্স থেকে এই পর্যন্ত যতটুকু একটা মাপ আছে এই মাপটা নিতে হবে। এখানে আমরা 12.5 সেন্টিমিটার যদি আমাদের একটা কন্ডুইট কাটি তাহলে আমরা এখানে সুন্দরভাবে কাজটি সমান এবং ক্লিয়ারলি করতে পারবো। এই জন্য আমরা 12.5 সেন্টিমিটার একটি কন্ডুইট এর সাথে মাপ দিয়ে এরকম কেটে নেব। এখন এটার সাথে লাগাই এটা এরকম আমরা এখানে শ্যাডো লাগাই দেব। আমরা এরকম ক্রমাগত এই শ্যাডল গুলা লাগানো হয়েছে, কিন্তু এখানে যে শ্যাডল হয়েছে এই যে সার্কুলার বক্স কিংবা ব্যান্ড এর থেকে দেখেন আমরা সবসময় শ্যাডলটা কন্ডুইটের মাঝখানে লাগানোর চেষ্টা করছি। প্রত্যেকটা কন্ডুইটের মাঝখানে এই শ্যাডল গুলা লাগাইতে হবে। এই লাগানো হয়ে গেলে যে কম্বাইন সকেটের যে আমাদের একটা বোর্ড আছে, বোর্ডের তলাটা আমরা এখন আমরা এই কন্ডুইটটা এখানে লাগাবো।
আমরা পূর্বে যে আমাদের চ্যানেলের মাপে যে আমাদের 3 বক্স কাটা হয়েছিল, এটা আমরা কোয়ান্টিটির উপর এরকম বসিয়ে দিব এবং পরবর্তীতে এর মধ্যে আমরা পাঁচ করে স্ক্রু লাগিয়ে দেব। আমরা এখানে এই সার্কুলার বক্সের পরিবর্তে আমরা 3 বোর্ড ব্যবহার করা হয়েছে। এখন এই এইচডিবি বোর্ডের থেকে লেআউট অনুযায়ী যে এইচডিবি বোর্ডের থেকে ফ্লেক্সিবল পাইপ এবং পরবর্তীতে এই সিঙ্গেল ফেজ এনার্জি মিটার বসাতে হবে। এখন আমরা এটা বসাবো। এখান থেকে আমাদের এখানে বসবে হচ্ছে একটি এনার্জি মিটার। এজন্য আমরা এটা এনার্জি মিটারটা বসাবো এবং এই ফ্লেক্সিবল পাইপটা আমরা এখান থেকে পর্যন্ত শ্যাডলের মাধ্যমে লাগাই দেব। এখন এইটা আমাদের লেআউটটি এবং এই পাশে আছে আমাদের লেআউট ডায়াগ্রাম। এই লেআউট ডায়াগ্রাম থেকে দেখে আমাদের এই পাশে লেআউট করা হয়েছে। তো আশা করি সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি যত সম্ভব আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।